হ্যালো বন্ধুরা, গীতাঞ্জলি কী যে করি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা নতুন ধরনের রেসিপি লাপসি বা বলতে পারেন ডালিয়ার পোলাও বানিয়েছি। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই কড়াইয়ে আমি ঘি গরম করতে দিয়ে দিয়েছি। ঘি গরম হয়ে এসছে, এবার আমি কাজু কিশমিশগুলো এক এক করে ভেজে নেব। এই রান্নাটায় কিন্তু ঘি ব্যবহার করবেন, তেল ব্যবহার করবেন না, তবেই পোলাও বা হালুয়া টাইপের একটা টেক্সচার আসবে, খেতে মানে স্বাদে গন্ধে অপূর্ব। কাজু কিশমিশ সব এবার আমি হালকা ভেজে তুলে নিচ্ছি। ওই একই ঘিয়ের মধ্যে আমি এখানে ডালিয়া, যেটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম হালকা, সেটাও দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ভাজবো। লাল লাল করেই ভাজতে হবে আপনাদের। আর আমরা তো সাধারণত ডালিয়ার খিচুড়ি খাই, তাই না? তো এইভাবে একবার মিষ্টি ডালিয়ার হালুয়া বা পোলাও বানিয়ে খান, খুবই ভালো লাগবে। এইখানে আমি 150 গ্রাম ডালিয়া নিয়েছি, এটার জন্য আমার 1 লিটার জল লাগবে। তো আমি জলটা একবারেই সবটা দিয়ে দেব না, গরম জল করব। আর এই একই প্রসেস আমাকে 3, 4, 5 বার করতে হবে, অল্প অল্প করে জল দিয়ে। একবার গরম জল দিয়ে আমার সেটা শুকিয়ে গেছে দেখুন। এবার আমি আবারও গরম জল খানিকটা দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা ফুটতে দেব। ডালিয়াটা একটু সিদ্ধ হতে বেশ টাইম লাগে। আমরা খিচুড়ি করলে সাধারণত প্রেসার কুকারে সিটি মেরে করি, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এটা তো হালুয়া হচ্ছে, সেই জন্য আমাদের অল্প অল্প করে জল দিতে হবে আর ফুটাতে হবে। এবার আমি প্রায় সব জলটাই দিয়ে দিলাম, ফুটে উঠেছে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে আমি লো টু মিডিয়াম হিটে 5-7 মিনিট মতো হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, ঘি উপরে উঠে এসেছে দেখুন, আর আমার অনেকটাই ডালিয়া প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই সময় আমি সামান্য একটু টেস্টটা ব্যালেন্স করবে তাই নুন দিলাম। নুন দিয়েও ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি পরিমাণ মতো চিনি দেব। আপনারা এটা খেজুরের গুড়েও করতে পারেন, সেটা বেশি হেলদি হবে, তবে আজ আমার কাছে নেই তাই আমি চিনি দিয়েই করছি। আপনারা কম বেশি যেমন মিষ্টি পছন্দ করেন তেমন দেবেন। চিনি দিয়েও আমি কিছুক্ষণ রান্নাটা করেছি, তারপরেও আমার মনে হলো আর একটু মিষ্টি লাগবে তাই আমি দিয়ে দিয়েছি চিনি এখানে আরও কিছুটা। এবার 2-4টে আমি এলাচ গন্ধের জন্য দিলাম। আর এই সময় আমি যে কাজু কিশমিশ যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন। কতটা সুস্বাদু লাগছে দেখে, মানে দেখেই খেতে ইচ্ছে করছে আর কি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে রান্নাটা শেষ করছি। ঘিটা দিয়ে রান্নাটা একটু বেশি ঘি লাগবে, তবেই খেতে বেশি মজা হবে। ঘিটা দিয়েও আরেকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি ঢাকনা দিয়ে রান্নাটা শেষ করছি। তৈরি হয়ে গেল লাপসি। তো খুব সুস্বাদু একটি রেসিপি, অবশ্যই ট্রাই করুন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।